Hello everyone, welcome back to my YouTube channel HD Ziaul Informative Voice। আজকে আবার উপস্থিত হয়ে গেলাম আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে। এতদিনে হয়তোবা আপনার চ্যানেলটি একটি অপটিমাম লেভেলে পৌঁছে গেছে, যেখানে আপনার কন্টেন্ট সাথে যুক্ত হয়েছে অক্লান্ত পরিশ্রম। কিন্তু প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড দেওয়া নিয়ে বেশ চিন্তায় আছেন, কারণ ডেইলি ইউনিক কন্টেন্ট ক্রিয়েট করা সত্যি একটি কঠিন বিষয়। আপনার এই ইউনিক কন্টেন্ট তৈরির ক্ষেত্রে কিছু সহজ উপায় নিয়ে আসতে চাচ্ছে এই ভিডিওটিতে। সাথেই থাকুন, পেয়ে যাবেন আপনার ইউনিক কন্টেন্ট তৈরির ইজি ওয়ে। সো লেট গেট স্টার্টেড টু আওয়ার জার্নি। ইউনিক কন্টেন্ট এমন একটি শব্দ যা এসইও অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে এর সাথে সম্পর্কিত। ইউনিক অর্থ আপনার কন্টেন্টের বিষয়বস্তু সর্বদা যেন রিয়েল, অথেন্টিক এবং স্ট্যান্ডার্ড মান ধারণ করে। স্ট্যান্ডার্ড মান ধারণকৃত কন্টেন্টের মধ্যে যেন কোথাও নকলের ছোঁয়া না থাকে, সে বিষয়টি আপনাকে খেয়াল রাখতে হবে। ইউনিক কন্টেন্ট সার্চ র্যাঙ্কিংয়ের মূল ভূমিকা পালন করে, কারণ সার্চ অ্যালগরিদম সর্বদা ইউনিক কন্টেন্টকে প্রাধান্য দিয়ে থাকে এবং সার্চ ফিচারে সর্বপ্রথমে নিয়ে আসে এবং সর্বোচ্চ সংখ্যক অডিয়েন্সের নিকট পৌঁছে দেয়, যাতে দর্শক শ্রোতারা একটি নতুন বিষয়ের সাথে পরিচিত হতে পারেন। অপরদিকে আপনি যদি ডুপ্লিকেট কন্টেন্ট অর্থাৎ অন্য কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিওকে ফলো করে সম্পূর্ণরূপে নকল করে সেই ভিডিও আপনার চ্যানেলে আপলোড করেন, তাহলে ইউটিউব অ্যালগরিদম বা ইউটিউব প্ল্যাটফর্ম থেকে আপনার চ্যানেলে কপিরাইট ক্লেম বা স্ট্রাইক আসতে পারে, যা আপনার বহুদিনের পরিশ্রমকে নিমিষেই ধ্বংস করে দিতে পারে। সো বি কেয়ারফুল ফ্রম ডুপ্লিকেট কন্টেন্ট। ইউনিক কন্টেন্টের বিপরীত হলো ডুপ্লিকেট কন্টেন্ট। আর ডুপ্লিকেট কন্টেন্ট বলতে অভিন্ন বিষয়বস্তুকে বোঝায়, যা বিভিন্ন ভিডিও প্ল্যাটফর্মে এর আগে অন্য কন্টেন্ট ক্রিয়েটর দ্বারা পাবলিশ করা হয়েছে। আপনার ইউনিক ভিডিও কন্টেন্ট পাবলিশ হওয়ার পর ইউটিউব অ্যালগরিদম সেই কন্টেন্টকে অধিক অডিয়েন্সের নিকট সার্চ ফিচারে প্রদর্শিত করে। ঠিক তেমনি আপনার কপি করা ভিডিও কন্টেন্ট যদি আপনি আপলোড করে থাকেন, তাহলে আপনার সেই ভিডিও কন্টেন্টটিকে অধিক অডিয়েন্সের নিকট ইউটিউব অ্যালগরিদম পৌঁছতে দিবে না, বা আপনার ভিডিও কন্টেন্টের সিটিআর বা ইমপ্রেশন শূন্য নামিয়ে দিতে পারে। আপনার চ্যানেলের কন্টেন্ট হতে পারে আপনার চ্যানেলের হাই সার্চ র্যাঙ্কিংয়ের মূল ফ্যাক্টর। সো ইউনিক আইডিয়া, ইউনিক থট হতে পারে আপনার ইউটিউব ক্যারিয়ার একটি বিরাট মাইলফলক। আপনি যদি ইউটিউব প্ল্যাটফর্মের বড় বড় চ্যানেলগুলোকে অবজারভেশন করে থাকেন, তাহলে দেখতে পাবেন সেই চ্যানেলের ক্রিয়েটররা প্রতিটি ভিডিও কন্টেন্টের ভিতরে একটি ইউনিক আইডিয়া প্রোভাইড করার চেষ্টা করেছেন, যার ফলশ্রুতিতে চ্যানেলটি দিনের পর দিন একটি বিশাল আকার ধারণ করেছে। আপনার ভিডিও কন্টেন্টকে ইউটিউবের উচ্চ সার্চ র্যাঙ্কিংয়ে নিয়ে আসার জন্য অবশ্যই আপনাকে কিওয়ার্ড ব্যবহার করতে হবে এবং আপনার কন্টেন্টের গুণগত মান ও প্রাসঙ্গিকতার দিকে মনোযোগ দিয়ে সঠিকভাবে এসইওটা কমপ্লিট করে নিতে হবে। যে সকল ভিডিও কন্টেন্টের অন্তর্নিহিত বিষয়বস্তুর সাথে মিল রেখে কিওয়ার্ড ব্যবহার করা হয়, সেই সকল কন্টেন্টকে ইউটিউব অ্যালগরিদম সহজে রিড করতে পারে এবং আপনার কন্টেন্টের প্রতি ইন্টারেস্ট ফিল করে এমন দর্শকদের নিকট প্রদর্শিত করে, যা আপনার চ্যানেলের সামগ্রিক গ্রো বিল্ড আপ করতে বেশ সহযোগিতা করে। সেই সাথে চ্যানেলের মধ্যে যে ভিডিও কন্টেন্ট থাকে তাদের ইন্ডিভিজুয়ালি সিটিআর, ইমপ্রেশন রেট এবং এঙ্গেজমেন্ট রেট বাড়িয়ে দেয়, যা আপনার ভিউয়ার সংখ্যা বৃদ্ধিতে বেশ ভূমিকা পালন করে থাকে। অনেক কন্টেন্ট ক্রিয়েটর যারা অনেক পরিশ্রম করে তাদের চ্যানেলটি পরিচালনা করছেন দিনের পর দিন, তারা একটি সময় এসে ইউনিক কন্টেন্টের অভাবে চ্যানেল ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছেন, যেটা প্রফেশনাল একজন কন্টেন্ট ক্রিয়েটরের কাছে প্রত্যাশিত নয়। তথাপি ইউনিক আইডিয়া ক্রিয়েশন অনেক সময় বাধা হয়ে দাঁড়ায়, কিন্তু না, আপনি কখনোই হাল ছাড়বেন না, চেষ্টার বিন্দু মাত্র কমতি রাখবেন না। ইউনিক কন্টেন্ট তৈরি করার জন্য আমি কয়েকটি স্টেপ এক্সপ্লেন করার চেষ্টা করব এই ভিডিওটি, যা হয়তোবা আপনার ইউটিউবিংয়ের ক্ষেত্রে বেশ কাজে লাগবে। প্রথমে যে বিষয়টি আমি আলোচনা করব সেটি হচ্ছে রিফর্ম ইওর প্রিভিয়াস আপলোডিং কন্টেন্ট। ইউটিউব অ্যানালাইটিকে গিয়ে আপনার ভিডিও কন্টেন্টগুলোকে পর্যবেক্ষণ করবেন, কোন কন্টেন্টের পারফরমেন্স বেশি বা কোন কন্টেন্টটিকে ভিউয়ার বেশি পরিমাণ ওয়াচ করেছেন, অথবা কোনটির ভিউয়ার সংখ্যা বেশি। সেই কন্টেন্টের বিষয়বস্তুকে একটু বিশ্লেষণ করবেন এবং সেই বিষয়বস্তুর সাথে আপনার একটি ইউনিক আইডিয়া
বা নিউ ইনফরমেশন যোগ করবেন। তবে কারো ভিডিও কন্টেন্ট থেকে ক্লিপ কপি করে নিজ কন্টেন্টে অ্যাড করবেন না, এতে আপনার নিজস্ব স্বকীয়তা হারানোর সম্ভাবনা থাকে। ইউটিউব প্ল্যাটফর্মে যে সকল অডিয়েন্স আছে তারা কিন্তু আমার আপনার মতন একজন সাধারণ মানুষ। সেই সকল অডিয়েন্স কোনো ফেমাস সেলিব্রিটির অ্যাক্টিভেশন বা অ্যাক্টিভিটি দেখার জন্য এই ইউটিউব প্ল্যাটফর্মে আসে না। তারা সর্বদা আমার আপনার মতো সাধারণ মানুষের কিছু এক্সেপশনাল আইডিয়া, ইউনিক কনসেপ্ট বা আপনার সাধারণ জীবনযাপন স্টাইল বা প্যাশনকেই প্রাধান্য দিয়ে থাকে। আপনি যদি এই বিষয়গুলো এক্স্যাক্টলি অর্গানাইজ করে আপনার কন্টেন্টের ভিতরে বিন্যস্ত করতে পারেন, তাহলে সেই ইউনিক স্ট্রাকচার ধারণ করবে। পূর্বের আপলোডকৃত কন্টেন্টগুলোর মূল বিষয়বস্তুর সাথে মিল রেখে একাধিক উৎস, আপডেট ইনফরমেশন ব্যবহার করুন। সেই সঙ্গে আপনার নিজস্ব স্বকীয় সত্তা ও যুক্তিকে তুলে ধরুন আপনার ভিডিও কন্টেন্টের মধ্যে। আপনি যেটাকে বুঝেন তা স্পষ্ট করে ব্যাখ্যা করার চেষ্টা করুন, তাহলে আপনার পূর্বের আপলোডকৃত ভিডিওগুলোই নতুন রূপে দর্শকদের নিকট জনপ্রিয় হয়ে উঠবে। দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আনতে যাচ্ছি, ইনক্রিজ ইউর কমিউনিকেশন রেঞ্জ উইথ আদার কন্টেন্ট ক্রিয়েটর। যেহেতু আপনি একজন নতুন ইউটিউবার বা নতুন করে ইউটিউবিং শুরু করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনার মাঝে থাকতে হবে আত্মসম্মানবোধ এবং রেসপন্সিবিলিটি। আর এই দায়িত্ববোধ থেকেই অন্য ক্রিয়েটরদের প্রতি সম্মান প্রদর্শন এবং তাদের সাথে যোগাযোগ স্থাপন করা আপনার ইউটিউবিংয়ের জন্য নতুন দ্বার খুলে দেবে। সুতরাং যারা ভালো কন্টেন্ট ক্রিয়েটর তাদের সাথে যোগাযোগ বজায় রাখুন এবং তাদেরকে আপনার কন্টেন্ট স্ক্রিপ্টগুলো দেখান এবং পরামর্শ নিন কীভাবে আপনি আরও এর চেয়ে ভালো ইউনিক কন্টেন্ট তৈরি করতে পারবেন। অভিজ্ঞতার আলোকে তারা আপনাকে একটি সুন্দর পরামর্শ দেওয়ার চেষ্টা করবে। তাদের প্রোভাইডকৃত টেকনিকগুলো আপনি আপনার ভিডিও কন্টেন্টে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করুন। দেখবেন আপনার কন্টেন্টটি ইউনিক আকার ধারণ করেছেন এবং সেই সাথে কন্টেন্টগুলোকে আপনার চ্যানেলের আপলোড করে লক্ষ্য করুন কেমন রেসপন্স পাচ্ছেন। আশা করি আপনি ভালো রেসপন্স পেয়ে যাবেন। আপনার কন্টেন্টকে দিন দিন আরও ইউনিক করার জন্য আপনি তৃতীয়ত যে বিষয়টির উপর খেয়াল রাখতে পারেন সেটি হচ্ছে ট্রেন্ডিং নিউজ। প্রতিনিয়ত পৃথিবীতে ঘটে যাচ্ছে অনেক ঘটনা, পলিটিক্স, ইন্টারন্যাশনাল ইভেন্টগুলোর উপর চোখ রাখুন সর্বদা। বিশ্ব অর্থনীতিতে কন্টেন্ট ক্রিয়েটরদের যে ভূমিকা, চারিদিকে ঘটে যাওয়া নানান ঘটনার আপডেট ইনফরমেশান পেতে চোখ রাখুন গুগল ট্রেন্ডে। ইউনিক কন্টেন্ট ক্রিয়েট করতে আপনার ভিডিও কন্টেন্টে এক্সপ্লেন করুন ঘটে যাওয়া ঘটনাগুলোকে, যেটা আপনার টপিকের সাথে রিলেটেড। গুগল ট্রেন্ডে সার্চ করুন আজ পৃথিবীতে কোন বিষয়টি বেশ আলোচিত হচ্ছে। ন্যাচারালি আপনি যদি আপনার কন্টেন্টের ভিতর বিশ্বের বর্তমান ঘটে যাওয়া পলিটিক্স, ইকোনমিক্স বা ন্যাচারাল ডিসাস্টার ইত্যাদি বিষয়গুলোকে নিয়ে সঠিকভাবে তুলে আনতে পারেন, তাহলে কন্টেন্টটি হয়ে উঠবে ইউনিক মানের। সুতরাং আপনাকে সবসময় ট্রেন্ডিং নিউজের প্রতি খেয়াল রাখতে হবে এবং কোথায় কি ঘটছে সেই ঘটনা প্রবাহগুলোকে আপনার কন্টেন্টের মধ্যে তুলে ধরতে হবে। তাহলে আপনার কন্টেন্ট হয়ে উঠবে একটি ইউনিক মানের এবং যেটা আপনার দর্শক শ্রোতারা বেশি আগ্রহ ভরে দেখবে এবং আপনার দর্শকদের আগ্রহই একদিন আপনার চ্যানেলকে দিন দিন সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আপনার ভিডিও কন্টেন্টের আরও বেশি পরিমাণে ইউনিকনেস নিয়ে আসার জন্য যে চতুর্থ বিষয়টি হচ্ছে পুটিং ইয়োরসেলফ ফার্স্ট ইনস্টেড অফ আদার্স, অর্থাৎ অন্যের পরিবর্তে নিজেকে প্রাধান্য দেন। নিজের দায়িত্ব ও রেসপন্সিবিলিটি থেকে যদি আপনি আপনার নিজস্বতাকে প্রাধান্য দিয়ে কোনো কিছু প্রোভাইড করেন, তা মূলত আপনার স্বকীয় সত্তাকে তুলে ধরে, যা অডিয়েন্স আপনার কন্টেন্টকে অনেকটা প্রাধান্য দেওয়ার চেষ্টা করবে। দর্শক শ্রোতারা যখন আপনার কন্টেন্টের মধ্যে আপনাকে খুঁজে পাবে, ঠিক তখনই তারা মানসিকভাবে আপনার ক্রিয়েটিভ ওয়ার্কের প্রতি আগ্রহ পোষণ করবেন। অডিয়েন্সের এই আগ্রহকে অ্যাট এ লং টাইম যদি আপনি ধরে রাখতে পারেন, তাহলে সেই আগ্রহ মূলত আপনার কন্টেন্টের ইউনিকনেসকে তুলে ধরবে। সুতরাং কোনো টপিককে সামনে নিয়ে আসতে চাইলে প্রথমে আপনার সত্তাকে তুলে ধরার মাধ্যমে টপিকের মূল বিষয়বস্তুকে হাইলাইট করুন আপনার দর্শকের সামনে। দেখবেন আপনার কন্টেন্ট একটি ইউনিক স্যাম্পল শো করছে। আপনার কন্টেন্টের মধ্যে যদি আপনি আরও বেশি ইউনিক পজিশন নিয়ে আসতে চান, তাহলে আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে লো কোয়ান্টিটিভ কন্টেন্ট খুঁজে বের করুন। আপনি যদি গুগল ট্রেন্ড বা গুগল সার্চ বা ইউটিউব সার্চ ইঞ্জিনে যান, তাহলে দেখবেন কোনো টপিক সার্চ করার পরে সেই টপিকটার অবস্থান যদি সর্বনিম্ন হয়, তাহলে বুঝবেন সেই টপিকের লো কোয়ান্টিটিভ পজিশান রয়েছে। এবং এই লো কোয়ান্টিটিভ টপিকটি যদি কোনো গবেষণালব্ধ হয়ে থাকে এবং এর ইফেক্টিভ যদি আজ থেকে 10 বছর পর
কার্যক্রম শুরু করে বা ইফেক্টিভ হয়, তাহলে হয়তোবা দর্শক শ্রোতারা এটা বর্তমানে নাও দেখতে পারে। কিন্তু আপনি এই রকম টপিককে যদি আপনার কন্টেন্টের মধ্যে নতুনভাবে বিন্যস্ত করতে পারেন বা নতুনভাবে দর্শকদের সাথে তুলে ধরতে পারেন, তাহলে হয়তোবা আপনার ভিডিও কন্টেন্টটি দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে উঠবে এবং এর ফলে দর্শক শ্রোতা আপনার চ্যানেলে অর্গানিক ভিউয়ার হিসেবে থেকে যাবেন। এবং অর্গানিক ভিউয়ার যদি আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলে, তাহলে আপনার সেই সাবস্ক্রাইবটা হবে আপনার চ্যানেলের জন্য বেস্ট ইফেক্টিভ এবং সেই গ্রাহকই হবে মূলত আপনার অ্যাক্টিভ অডিয়েন্স। সুতরাং আপনি যদি কোনো লো কোয়ান্টিটিভ কন্টেন্টকে আপনি বিভিন্ন ইনফরমেশান যুক্ত করে বা আপনার নিজের ব্যাখ্যা বা গবেষণালব্ধ বিভিন্ন তথ্য যুক্ত করে যদি আপনি অডিয়েন্সদের সামনে তুলে ধরেন, তাহলে সেই লো কম্পিটিটিভ কন্টেন্টটি একদিন আপনার সার্চ ইঞ্জিনের সর্ব র্যাঙ্কে অবস্থান করবে। সুতরাং এভাবেও আপনি আপনার কন্টেন্টকে ইউনিকনেস নিয়ে আসতে পারবেন এবং এই ইউনিকনেসটা নিয়ে আসার জন্য আপনার ক্রিয়েটিভিটি, আপনার মেধা এবং আপনার স্টাডি অনেকটা সহায়তা করবে। সুতরাং আপনার ইউনিকনেস কন্টেন্ট তৈরির ক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম যে জিনিসটা মনে রাখতে হবে, কোনো কিছুকে রিসার্চ করা, অর্থাৎ কোনো কিছু বিষয় নিয়ে আপনাকে স্টাডি করা। সুতরাং আপনার এই স্টাডি একদিন হয়ে উঠবে আপনার চ্যানেলের জন্য একটি বিরাট মাইলফলক। আপনার চ্যানেলকে গ্রো আপ করার জন্য সর্বশেষ যে স্টেপটি নিয়ে আসতে চাচ্ছি সেটি হচ্ছে সেকেন্ড চ্যানেল ক্রিয়েট। অর্থাৎ আপনি এত কিছু করার পরও যদি আপনার চ্যানেলটিকে গ্রো করতে না পারেন বা আপনার চ্যানেলে যদি পর্যাপ্ত পরিমাণে ভিউয়ার বা অর্গানিক ভিউয়ার না আনতে পারেন বা আপনার কন্টেন্টের প্রতি অডিয়েন্সের আগ্রহ যদি না আসে, তাহলে আপনি কি করবেন? তাহলে আপনি একটি দ্বিতীয় কোনো চ্যানেল খুলতে পারেন, যেটা নিশ হবে, আপডেট এবং অনেক গবেষণালব্ধ, যেই টপিকের প্রতি আগ্রহ থাকবে দর্শকদের অসীম। সুতরাং আপনাকে এমন কিছু টপিক নির্বাচন করতে হবে যা আপনার দ্বিতীয় চ্যানেলে ইমপ্লিমেন্ট করার ফলে আপনার প্রথম চ্যানেলের যে দর্শক, সেই দর্শকগুলো রিডাইরেক্ট হয়ে আপনার দ্বিতীয় চ্যানেলে অবস্থান করবেন এবং সাথে সাথে কিছু নতুন দর্শকও আপনার চ্যানেলে এসে যোগ হবে। এক্ষেত্রে দুই দিকের দর্শক যখন আপনার চ্যানেলে এসে অ্যাড হবে, তখন দ্বিতীয় চ্যানেলটি একটি ইউনিকনেস ধারণ করবে বা একটি বড় চ্যানেলের রূপ ধারণ করবে। সুতরাং আপনি সবগুলো স্টেপ ফলো করার পর সর্বশেষ যদি আপনার প্রথম চ্যানেলটি গ্রো আপ না করাতে পারেন, তাহলে সেকেন্ড একটি চ্যানেল খুলে বসুন এবং সেই চ্যানেলটিকে আপনি ভালোভাবে অপটিমাইজ করুন, এসিও করে দেখুন আপনার দ্বিতীয় চ্যানেলের পজিশানটা কেমন অবস্থানে থাকছে। সুতরাং আপনাদের একটা বিষয় মনে রাখতে হবে, আপনার চ্যানেল গ্রো করার ক্ষেত্রে বা অনেক অর্গানিক ভিউ নিয়ে আসার জন্য সবচেয়ে বড় বিষয় হচ্ছে ইউনিক কন্টেন্ট। ইউনিক কন্টেন্ট আনার মাধ্যমেই আপনি আপনার চ্যানেলটিকে দর্শকদের সামনে স্ট্যান্ডার্ড করে তুলে ধরতে পারবেন। সুতরাং আপনাকে সবসময় একটা বিষয় খেয়াল রাখতে হবে কি আপনার চ্যানেল, আপনার সত্তা এবং আপনার সব কিছুই যেন ওই চ্যানেলের ভিতরে ইমপ্লিমেন্ট করা থাকে, যা একজন দর্শক দেখা মাত্রই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বাধ্য হয়। তো প্রিয় বন্ধুরা, আপনাদের ভালোবাসা আমার ইউটিউবে পথে চলার একমাত্র অবলম্বন। যদি আমার এই সামান্য প্রচেষ্টা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। সকলেই ভালো থাকবেন, সকলেই সুস্থ থাকবেন। দেখা হতে যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সকলকে অসংখ্য ধন্যবাদ।